হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি, আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কা, তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেব হুজুর। এইরকম ভাটপার আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দেয়। জোরে বলেন কি হার? এখন বাঁ কারক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন মহিলাদের নিরাপত্তা দিতে পারে যেই বিধান, তার নাম কি? পর্দা। জোরে বলেন তার নাম কি? পর্দা ছাড়া মহিলাদের নিরাপত্তা হতে পারে? ভালো করে শোনেন, যারা যারা বিয়ে করেন এখানে যুবক ছেলেবেলা আছে না নাই? এই যুবকদের কোনো দোষ নাই। আমি কিন্তু যুবকদের পক্ষে। আপনার মেয়ে যদি পর্দা করতো, আপনার মেয়ের পেছনে পেছনে এরা ঘোরা তো দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত না। এখন আপনার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, বেয়া পর্দা করে না, এইকে সেজে ছাড়িয়ে দিছি, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। এ কথা কর না কা? এই আজকে চলে গেল 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, অনেক নষ্টা মহিলাদের গর্ভবতী হওয়ার দিবস। এই বেহায়া দিবসে এমন ভাবে জেনা ব্যভিচার করে 3 মাস পরে মেডিকেলের ডেনের ভেতরে নিষ্পাপ সন্তানের ছাওন শোনা যায়। তাহলে মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে? একটা কথা বলে সামনে যাব, তাকান। আপনার মেয়ের বয়স হলো 18 বছর, সুন্দরী মেয়ে, বোরকা পরেছে, হাত মুজো, পাও মুজো, পাও মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা। যদি কোটার বাজার দিয়ে হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর লাগা। তার কারণ ভেতরে খালা ফুগু না আপা বোঝা যাচ্ছে না, কোনো টেনশন। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি, মাথার চুল বার করে, আজরা পাজরা বার করে, পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে, হাই হিল পরে, কিল কিল করে বাগাসারাতে হাঁটে যায়, যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। এ কথা কর না কা? এই জন্য মহিলাদের সম্মান নিতে গেলে আগে তাদের পর্দার মধ্যে ঢুকতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের নিরাপত্তার বিধান পর্দা ছাড়া কোনো পদ্ধতি হতে পারে না। আল্লাহ বলছেন জাহিলি যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হয় না। কার কথা? তাহলে চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা, ওয়াজই করবো না, দোয়া করে দেবো। মুখ খুলতেছেন না কি জন্য? দোয়া করবো, দোয়া করবো জোরে। বেয়া পর্দা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিবরাইল, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন বলো তো, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো? জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলা যে মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এখন বলেন তো স্বামীর কথা শোনে না এইরকম বউ আছে না নাই? এখনকার বউগুলো হলো রাষ্ট্রপতি। জোরে বলেন কি পতি? স্বামী যদি বউয়ের কথা মতো চলে, বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, ওই বউ স্বামীর বাড়ির থুয়া বাবার বাড়িতে হেজরত করে চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা নিজেরা পরিচালক সাজতে চায়, স্বামীর অধীনে থাকতে চায়। অথচ আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো স্ত্রী হতে পারবে না, মহিলা হতে পারবে না, পরিচালক স্বামীদেরকে হতে হবে। কার কথা? আরো জোরে বলেন। সাতক্ষীরা যশোরে মুসলমান শেষ কথা শোনেন।
একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান, এই যে 3 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আমেরিকার ভোটের মধ্যে রাষ্ট্রপতি হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। কি পাগলা? আমেরিকার লোক বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে তোমরা ভোট দিও না, আদা পাগলা, কখন কি করে ঠিক নেই। তোমরা কাকে ভোট দেবা? বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দাও। কিন্তু আমেরিকার লোক আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাচ্ছে, বিশ্ব সুন্দরী কমলাকে ভোট দেয়নি। তারাও প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো, আর আমরা বাংলাদেশের 90% মুসলমান আমরা বুঝলাম না, ঘুরিয়ে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। ভালো করে বোঝেন, রসুল বলেছেন কোন পরিবারের প্রধান যদি নারী হয়, ওই পরিবার পৃথিবীতে জান্নাম। কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নারী হয়, ওই দেশে শান্তি আসতে পারে না। সুতরাং পরিষ্কার করে বলি, আল্লাহর কোরআন বলেছে নারীরা কখনো পরিচালক হতে পারবে না, পুরুষদেরকে পরিচালক হতে হবে। এতদিন যা করেছি ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনারা কি রাগ করলেন? শোনেন, ক্ষমতা কে যাবে, বিএনপি জামাত নাকি জাতীয় পার্টি আমরা জানি না, কোনো দলের পক্ষে বলতেও চাই না, বিপক্ষেও বলতে চাই না। তবে আমাদের কথা, বিএনপি জামাত যেই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কে রে, বিএনপির যদি তারেক জিয়া আমাদের বগুড়ার ছেলে প্রধানমন্ত্রী হয়, আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? যদি আপনার চরমোনার পীর প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? আমার কথা, প্রধানমন্ত্রী যে হয় হোক, একটা পুরুষ হোক, যেন কোনো নারী না হয়। এই চাওয়া কি শুধু আপনার আমার নাকি আল্লাহর? আল্লাহ বলছে রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদের হতে হবে। এই জন্য রাসূল বলেন মহিলাদের 4টা আমল করলে 8টা জান্নাত। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ তাদের 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজাতে তারা জান্নাতে চলে যাবে। আলোচনা কি আর মিনিট 5 করব? সাহাবী হানজালার কি গোসল বাকি? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এই যে 4 জনের ঘুম ধরছে বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই আগের মতো সাউন্ড নেই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেন অবিবাহিত, হ্যাঁ এই ছেলেমেলে হাত তোলো সবাই দেখি। যারা যারা বিয়ে করেনি, হ্যাঁ লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, জাহাঙ্গীর স্যার হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন। জি, লিল্লাহে তাকবীর। কি হুমায়ুন কবির ভাই, কাদের সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। সবাই মিলে আরেকবার হোক। জি, ইনি একটা ভালো দাবি করেছেন। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে সর্বশেষ আর একটা তাকবীর দেব। আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, ওই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তোলেন তো দেখি সবাই। জি, উঠান উঠান উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে ভাই। রাত বাজতেছে 12টা 13 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কন না কে? রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর 2টা মিনিট কি কথা বলবো? সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ যশোর সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন।
যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করতেছি, এই শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু তার আগে বলি, বলেন তো দেখি, মহিলাদের জন্য পর্দার দরকার আছে না নাই? এ মহিলারা যদি পর্দা না করে কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দান করবে। 1 মিনিটের মধ্যে একটা দৃষ্টান্ত মহিলাদেরকে দিতে চাই। ওই পাকিস্তান দেশের একটা বাস্তব সত্য ঘটনা। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটার মৃত্যুর পরে এলাকার মানুষেরা সবাই মিলে যখন কবর খোঁড়ার জন্য চলে গেছে, কবর খুঁড়তে লক্ষ্য করে দেখে, কবর খোঁড়া যখন শেষ হয়ে গেল, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। দুনিয়ার মধ্যে কতদিন কবর খনন করে আছি, কোনদিন কবরের ভেতরে 99টা করে সাপ তো আমরা দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। ওই 2 নম্বর কবর খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরটা যখন করা শেষ হয়ে গেল, লক্ষ্য করে দেখে 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। এবার পত্রিকা নিউজের মধ্যে খবর চলে গেল, পুরো পাকিস্তানের ভেতরে নিউজটা নিয়ে হইচই পড়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের দিকে যাওয়া শুরু করলো। পাকিস্তান দেশের যারা হুজুর ছিল, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব আলেমদেরকে ডাকা হলো। এ আলেমেরা তোমরা ফতোয়া দাও তো দেখি, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা মেয়েটিকে কেমন করে দাফন করে দেব? এমন সময় সমস্ত হুজুরেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষের আরে 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কোটি কবর কেন, কোনো লাভ হবে না। তোমরা যতই কবর খনন করো, এই মেয়েটি যেই আমল করেছে, ওই এই মেয়েটি যেই পাপ করেছে, এই পাপের কর্মফল অন্ধকার কবরে তাকে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের ভেতরে 99টা সাপ চলে আসলো? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে, আমি অবশ্যই বলবো। তবে এখন আমি আপনাদের আলোচনার মধ্যে চলে যেতে চাই। সাহাবী হানজালার কি গোসল বাকি? এ যশোর সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা রে, আমার চাচা হানজালার লাশটা কোথায়? তোমরা দয়া করে খুঁজে বের করো, তাকে সুন্দর করে গোসল করে দাফন করতে হবে। সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবী রাসূলের কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি, সাহাবী হানজালার লাশটা খুঁজে পাই না, এখন আমরা কি করব? নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, পুরো মদিনার মধ্যে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, পুরো মদিনার মধ্যে, মরুভূমির মধ্যে খোঁজো। সাহাবীর আবার চলে গেলেন খুঁজতে, পুরো মদিনার মধ্যে 3-3বার খুঁজেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবী যে টেনশন করতে করতে, কান্না করতে করতে নামাজের সেজদায় পড়ে গেলেন। সেজদায় যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আমার চাচা হানজালার লাশটার একটু খোঁজের ব্যবস্থাটা করে দাও। নবী কান্না করতে করতে সেজদার মধ্যে পড়ে গেলেন। নবীজি কান্না করা শুরু করেছেন। আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়তেছে। নবীর টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নাই, কেনই বা বৃষ্টি পড়ে? আবার নবী সেজদায় চলে গেল, হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে
বের হওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে এসেছে। বাসর ঘরে বউ রাখার পরে যুদ্ধের ময়দানে আসার পরে যুদ্ধ করতে করতে দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, গোসল আর নামাজ বাকি রেখে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওগুলো আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা জমিনের মধ্য থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করেছে। আমার নবীজি সিজদার মধ্য থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই তো আপনি কান্না করলেন, এখন আপনি কেনই বা মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ জানতে চায়। নবী ডাক দিয়ে বলে, নতুন বধূ, এ হানজালার বিবি, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না রে। তোমার স্বামী বিদায় না চলে গেছে, আল্লাহ তোমার স্বামীর উপরে বাসর ঘর থেকে আসার ভরা জীবন দেওয়ার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। আমার নবী এই কথা বলার পরে যখন আকাশের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে তাকে তাকবীর দিতে দিতে, তাকবীরের ধ্বনি দিতে দিতে একদল সাদা পোশাকধারী উহুদের ময়দানে আবর্তন করলেন। নবী আস্তে করে চলে গেলেন। উহুদ পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একদল সাদা পোশাকধারী একটা খাটুনি নিয়ে উহুদের ময়দানে আবর্তন করেছে। নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই খাটুনির ভেতরে সাহাবী হানজালা ঘুম পাড়তেছে। তার চেহারার দিকে লক্ষ্য করে মনে হয় রে যেন জান্নাতি নূর তার মুখের মধ্য দিয়ে, চেহারার মধ্য দিয়ে চমকাইয়া চমকাইয়া বের হতেছে। আমার নবীজি তার চুলের দিকে লক্ষ্য করে দেখলেন, তার চুলগুলো বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজির বুঝতে বাকি রইল না, ফেরেশতারা গোসল করে দিয়েছিল, ওই গোসলের পানি চুল বেয়ে 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 পড়তেছে। এই সাতক্ষীরা যশোরের মুসলমান, আমি দীর্ঘক্ষণ ধরে এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম, এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিল। সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে একদিকে ফরজ গোসল বাকি করেছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্য থেকে ফেরেশতা প্রেরণ করলো। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে যশোর সাতক্ষীরার মুসলমান, শেষ কথা কান খাড়া করে কানের মধ্যে ঢুকান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন এই জমিনে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। কার হুকুম? আরো জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, কিন্তু নামাজ আর যাকাত নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বললেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে জমিনে
কোনো দলাদলি হবে না। এই বাংলাদেশে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্যকে মেলে শেষ কথা ভালো করে শোনেন। আপনাদের এলাকার একটা 80 বছরের বৃদ্ধ চাচা, বুড়ো চাচা, কয় বছর, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতরে নামাজ পড়ে, হজ করতে 6 বার। চাচাকে একটা হুজুর দিয়ে বলতেছে, চাচা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। ওই চাচা লাফ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কন। তার মানে চাচার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলন, দিন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের উত্তরসূরি তারা। সুতরাং বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে। এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতা এসেছে আর একদল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কাজ করে কোরআনকে বিজয়ী করার কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশে স্বামীর নীতি, স্ত্রীর নীতি, চাচার নীতি, চাচির নীতি, বাবার নীতি, বেটির নীতি দিয়ে শান্তি হবে না। শান্তি যদি পেতে চাই, কোরআনের নীতি কায়েম করতে হবে। আমি দীর্ঘক্ষণ ধরে যেই ওয়াজ করেছি, ওয়াজটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দিক, বললেন আমিন। তাহলে কবরে যে সাপ আসলো ওটা বলবো না, লাগবে জি, চলবে। আচ্ছা বলেন তো, আজকের মাহফিল হতে কারা কারা খুশি? একটু হাত তোলেন তো দেখি। যারা যারা খুশি হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এই হাতগুলো মুষ্টি করেন তো, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া পকেটে ঢুকান। আপনাদের মধ্যে ছেলেপেলে আর একটা বার ব্যাগ নিয়ে যাবে, আমি দেখেছি তখন ব্যাগ গেছে, আপনারা টাকা দেননি, কেউ উঠবেন না। এখন যেই লোক উঠবে মনে করবেন সে মাহফিলের সঙ্গে শত্রুতা করলো। আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, ওটাউটি করেননি, মাত্র 1 মিনিট। ছেলে পেলে ব্যাগ চাদর নিয়ে যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 একটু দিয়ে দেন। যেহেতু আগের বারে দেননি, একটু কোড়ের মহব্বতে দিয়ে দেন। আর আমি আপনাদের মধ্যে বলবো, আপনাদের মধ্যে রাসূলের 10 জন সাহাবী ছিল, যেই 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে আমি আপনাদের মধ্যে 10 জন লোক চাই। কে আছেন হুজুর এই মাহফিলে আমি 1 লক্ষ টাকা দেবো, আমি দেবো 10,000, আমি দেবো 5,000, 2,000, কমপক্ষে একটা করে 1000 টাকা। পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন, আগামীকালকে দিয়ে দেবেন। মাত্র 10 জন লোক একটু হাত তোলেন। হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 1 মণ ধান, 1 মণ ভুট্টো, 1 মণ আলু, যে যা পারেন নগদে ঘোষণা দেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো। 1 নম্বরে কে আছে? হাত তোলেন তো দেখি। একটা 1000 টাকা দেবেন। 1 নম্বরে কে আছেন? হাত তোলেন। নাম কি? এ ধারার নাম কি আপনার? ইসমাইল ভাই। নগদ না বাকি? কালকে দিয়ে দেবো। জি ইসমাইল ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। 2 নম্বরে কে আছেন? দ্রুত হাত তোলেন। নাম কি? তৌহিদ ভাই। 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আমাদের তৌহিদ ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক। 3 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন। এই যে ডান পাশে যারা যারা চেয়ারে বসে আছে, সবার নামে 1000 টাকা করে লেখেন। কে রে চেয়ারে বসে একটা দাম নাই? আপনারা বসে আছেন নিচে, ওরা চেয়ারে, তার মানে ওরা সম্মানিত লোক। না আপনার কথা বলি না, যে সাইটে এই সাইট। আর কে কাছে একটু হাত তোলেন তো আপনাদের মধ্যে। পিতা মাতা মারা গেছে, কাদের কাদের একটু হাত তোলেন তো দেখি। এ ভয় পাইন না, যাদের বাবা মা মারা গেছে একটু হাত তোলেন।
আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাত নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কোন নেককার সন্তান আছেন হুজুর মৃত বাবার জন্য 1,000 টাকা দেবো, মৃত মার জন্য 1,000 টাকা দেবো? কে আছেন একটু হাত তোলেন, আমি দোয়া করে দেবো। শুধু পিতা মাতার জন্য দোয়া আছে, হয় নগদে দেবেন, না হলে বাকিতে দেবেন, ওটা ওটির দরকার নাই। যারা যেখানে আছেন বসেন। আজকে টাকা আনেননি, দিতে পারেননি, আগামীকালকে আমি রমজান মাহফিলে আপনারা সবাই আসবেন তো? সবাই আসবেন না? যারা আজকে টাকা দিতে পারেননি আগামীকালকে দিয়ে দেবেন ইনশাল্লাহ। যারা যেখানে আছেন বসেন, এখনই দোয়া হবে। সব একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আব্দুল সালাম দেখেন আমার মিতে চাপাই থাকে আসে 1000 টাকা। মারহাবা কর, আল্লাহ কবুল করেন। তৌহিদ ভাই নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন। জি শোনেন, আসলে বিষয় কি, আমি কিন্তু একটা মাহফিল করি আপনাদের এখানে এসেছি।